আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। প্রয়োজনে আমরা এখানে দিনের পর দিন এখানে অবস্থান করব। আমাদের দাবি একটা, নিরীহ নিরপরাধ বিডিআর যারা জেলে দীর্ঘদিন ধরে বন্দী বিনা কারণে, তাদেরকে জামিন দিচ্ছে না, তাদেরকে ছাড়তেছে না। প্রধান দাবি তাদেরকে নিঃশর্তভাবে জামিন দিতে হবে। যারা খালাস হয়ে গেছে তাদেরকে খালাস দিতে হবে। আর যে সমস্ত বিডিআর বিদ্রোহের তকমা দিয়ে 18,520 জন বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং জেলও দেওয়া হয়েছিল, যারা আমরা অনাহারে অর্ধাহারে দিন পার করতেছি। আমাদের একটি টাকাও দিনই বিনিময়ে দিয়েছিল জেল তৎকালীন স্বৈরা শাসক শেখ হাসিনা। এখন এই মানবতা সরকারের কাছে আমাদের দাবি, ওনারা যেন আমাদেরকে একটু সুনজর দেন এবং আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে সকল সুযোগ সুবিধা যেন প্রদান করেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবিটা এই সঙ্গে প্রকাশ করতেছি। মনে হচ্ছে যেন কোনো একটা পক্ষ এই সরকারকে যেন চেপে ধরেছে, যে আজকে যেন ওনারা স্বাধীনভাবে যেন কাজ করতে পারতেছে না, যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা এদেশের নাগরিক না, যেন রোহিঙ্গা। যার পরিপ্রেক্ষিতে বিগত দিনে আমরা তো কোনো সাউন্ড করতে পারিনি, আমাদের সাউন্ড করলে আমাদের ধরে পুলিশে দেশে জেলে দেশে। এই সরকারের এখন কোন শক্তি যে আসলে ভর করে আছে ঠিক আমরা যেন বোধগম্য নয়। যেমন সাগররুনি হত্যাকাণ্ড আজও অব্দি কোনো আলোর মুখ দেখিনি, তেমনি পিলখানা হত্যাকাণ্ড যেন আলোর মুখ দেখতে চাচ্ছে না। আমাদের এটাই দাবি, কেন আলোর মুখ দেখবে না? এখন দেশ স্বাধীন, অবশ্যই দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা ভর করে আছে, যারা এখনো দালালি করতেছে ভারতকে। যার পরিপ্রেক্ষিতে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা এবং সঠিক বিচারের থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মিজানুর রহমান, 19 রাইফেল ব্যাটালিয়ন ফেনী। ইনশাল্লাহ সেটা যদি সরকারের আরো থাকে, মনে সদিচ্ছা থাকে, তাহলে তো অবশ্যই আমরা আবার আগের বিডিআরে ফিরে যেতে যাই। আগে আমাদের ডিজি জাহাঙ্গীর স্যার, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যখন আমাদের ডিজি ছিল, ওনার বক্তব্য ছিল বিএসএফ যদি একটা গুলি চালায় সীমান্তে, তোমরা 10টা গুলি চালাবা। আমরা সেই জাহাঙ্গীর স্যারের সৈনিক। এখন সেই বিডিআর হয়ে আমরা আবার সীমান্তে অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশকে সুরক্ষা দেবো, 18 কোটি মানুষকে সুরক্ষা দেবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমাদের একটাই দাবি যে আমাদের যে বিডিআর ভাইয়েরা অনেকে বিদ্ধ হয়ে গেছে, অনেকে কিন্তু জেল কারাগারে মৃত্যুবরণ করেছে। তো সবাই তো অপরাধ করেনি, অনেক নির্দোষ ভাইয়েরা জেল কারাগারে এখনো বন্দী অবস্থায় আছেন। তাদের মুক্তি, এটাই আমাদের একমাত্র দাবি। প্রথমত দাবি এটাই যে আমরা তাদের মুক্তি চাই। আমি ঢাকা থেকেই। আমার ভাই আছেন এখনো, হ্যাঁ নিজের ভাই জেল কারাগারে এখনো আছেন। পরবর্তী কর্মসূচি আমাদের এটাই, যতক্ষণ না পর্যন্ত আমরা আমার বিডিআর ভাইদের মুক্তি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না।